কাকদ্বীপে বামপন্থীদের মনোনয়ন জমা ও সমর্থকদের বিশাল মিছিল। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক ময়দানে আজ জোরালো উপস্থিত দেখা গেল বাম শিবিরে। সাগর, কাকদ্বীপ ও পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের বামপন্থী মনোনীত ও আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী স্বপন সিংহ, নারায়ণ দাস এবং সত্যরঞ্জন দাস আজ কাকদ্বীপ এসডিও অফিসে তাদের মনোনয়নপত্র জমা দেন। এই উপলক্ষে সকাল থেকেই কাকদ্বীপের দলীয় কর্মী ও সমর্থকদের ঢল নামে। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে কাকদ্বীপ নতুন রাস্তা থেকে এসডিও অফিস পর্যন্ত এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিল জুড়ে ছিল বিভিন্ন স্লোগান, যার মধ্যে স্বাধীনভাবে বাঁচতে চাই তারা হাতুড়ি কাস্তে স্লোগানটি বিশেষভাবে শোনা যায়। প্রার্থীরা জানান, রাজ্যের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত সরকার গড়াই তাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের দাবিতেও তারা সরব হন। এই মনোনয়ন জমা ও শক্তি প্রদর্শনকে ঘিরে কাকদ্বীপের রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ বাড়ছে তা আজকের এই মিছিলই স্পষ্ট করে দিয়েছে। আমাদের অসংখ্য কর্মী সহ আমি কাকদ্বীপের 13টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত 11টা গ্রাম পঞ্চায়েতে ঘুরেছি। আরও কয়েকদিন আরও প্রচারে আমরা বেরোবো। আমাদের অসংখ্য কর্মী এবং যারা একসময় আমাদের কর্মীরা বসে গেছিলেন সেই সমস্ত পুরনো কর্মীরাও এই প্রচারের মধ্যে বেরিয়ে এসেছেন। তারা মানুষের কাছে যাচ্ছেন, আমিও যাচ্ছি। মানুষের মধ্যে ব্যাপক সাড়া। মানুষ আমাদেরকে, বামপন্থীদেরকে চাইছেন। একটা সময় মানুষ বলেছিলেন বামপন্থীদের আর ফিরে আসার কোনো জায়গা নেই। তারপরে মানুষ বুঝেছেন তৃণমূলের এই স্বৈরাচারী মনোভাব থেকে, দুর্নীতি থেকে মানুষ বলেছেন বামপন্থীরা ভালো ছিল। এখন মানুষ মনে করছেন যে বামপন্থীদের এই মুহূর্তে দরকার আছে। মানুষের কাছে আমরা প্রচারে গিয়ে এই বার্তাই আমরা পেয়েছি যে বামপন্থীদের এখন পশ্চিমবাংলার বাঁচানোর লড়াইয়ে বামপন্থীদের দরকার আছে। আগামী দিনে কি কি ইস্যু নিয়ে আপনি লড়াই করবেন? গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমাদের রাজ্য থেকে ব্যাপক অংশের যুবক যুবতী আমাদের রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছে। এমনকি আমাদের দেশের সীমানা ছাড়িয়ে আরবিয়ান কান্ট্রিগুলোতেও চলে যাচ্ছে কাজের সন্ধানে। আমাদের রাজ্যে কাজ নেই। 100 দিনের টাকা এরা বলছে মেরে খেয়েছে আর তারা আটকে রেখেছে, ফলে রাজ্যে কোনো কাজ নেই। বামপন্থীরা সরকার তৈরি করলে প্রথম কাজ হবে আমাদের রাজ্যে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা। আমাদের প্রথম কাজ বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গ্রহণ করব। আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজ এই বাংলাতেই হবে। কারণ একটা সময় ছিল বাইরের রাজ্য থেকে কাজের সন্ধানে মানুষ বাংলায় আসতো। এখন বাংলা থেকে বেকার যুবক যুবতীরা পরিবার পরিজন ছেড়ে চলে যাচ্ছে বাইরে। গোটা পশ্চিমবাংলা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। আমরা এই বৃদ্ধাশ্রমকে বন্ধ করে পশ্চিমবাংলার যে লক্ষ লক্ষ স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী তাদের কাজের ব্যবস্থা আমরা পশ্চিমবাংলাতেই করি। কাকদ্বীপ বিধানসভায় শাসক দলের যিনি প্রার্থী, কয়েকবারের বিধায়ক, তার সঙ্গে লড়াইটা কতটা সহজভাবে নিচ্ছেন? ব্যক্তির লড়াইয়ে আমরা বিশ্বাস করি না। ওনারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক বর্ষিয়ান। যে দুজন প্রার্থী আমার বিরুদ্ধে মূলত যারা লড়ছেন তারা অনেক সিনিয়র, তাদেরকে ব্যক্তিগতভাবে আমি সম্মান করি। কিন্তু লড়াইটা তো ব্যক্তির বিরুদ্ধে না, লড়াইটা নীতির লড়াই। পশ্চিমবাংলার এই বাংলা বাঁচানোর লড়াই। পশ্চিমবাংলায় মায়েদের নিরাপত্তা থাকবে কিনা, পশ্চিমবাংলার যে সামাজিক ভারসাম্য ছিল এতদিন, সেই সামাজিক ভারসাম্যকে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ছিল সেই পরিবেশকে নষ্ট করেছে বিজেপি। আমরা পশ্চিমবাংলায় এই ব্যবস্থাকে প্রতিষ্ঠা করব। মায়েদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি যা তৃণমূল বিজেপি ক্ষুণ্ণ করছে আরএসএসের নির্দেশে, আমরা সেটাকে প্রতিষ্ঠা করব। আমি ব্যক্তিগতভাবে যারা আমার বিরুদ্ধে যারা প্রার্থী আছেন তাদের ব্যক্তিগতভাবে সকলকেই আমি সম্মান করি।